আমরা আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা, জয় হোক আমাদের মতো মেহনতি মানুষের। বর্তমান চলবেরি পাইতেছি না। বর্তমান আমরা যে চলি ফিরি খাবো এই অবস্থা মনে করেন আমাদের নাই। বর্তমান আমরা অসহায় হয়ে গেছি গে, আমাদের পিঠ দেয়ালে ঠিকই গেছে। আমরা কিভাবে বাঁচি বলেন? আমরা এই জন্যই মনে করেন সাধারণ মানুষ আবার মনে করেন আপনার এই হাসিনাকেই চাই। মাননীয় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে আবার আমরা চাই। আমরা সাধারণ মানুষ, আমরা জনগণ আবার চাই। তার কারণ শান্তিতে তুলে একমাত্র উনি পারে, কিন্তু আমরা বর্তমান কোনো শান্তিতেই নাই। বর্তমান আমরা খুব অসহায় ভাই। আপনারা সাংবাদিক মানুষ আসেন, আপনারা অল জায়গায় জানায় দিবেন, আপনারা ইউটিউব মাধ্যমে সব জায়গায় মনে করেন ছড়াই দেন। আমরা মনে করেন অবশ্য আপনারা সব জায়গায় ঘুরেন, দেখেন আমাদের মতো মানুষের আজকে কী অবস্থা দেখেন। বর্তমানে আমাদের ভয়াবহ অবস্থা, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা, জয় হোক আমাদের মতো মেহনতি মানুষের। নতুন দলের কথা যারা বলে সাজি সালাম, এরা তো আগে মনে করেন ওই টিএসসি থেকে প্রেস ক্লাব মনে করেন 30 টাকা বেকার ওরা রিস্কে দিয়ে আসে নাই। ওরা এখন দেখেন বিমান দিয়ে ঘুরে দেশে কোটি কোটি টাকা মনে করেন এরা আত্মসাৎ করবে নিচ্ছে, কোটি কোটি টাকা ধ্বংস করবে নিচ্ছে। এরা আমাদের বাংলাদেশের মানুষের বোঝা হয়ে গেছে, কলঙ্ক হয়ে গেছে। বাটপার, প্রকৃত বাটপার এরা। তখন দেখেন এরা একবার গেলেও মনে করেন আপনার বিমান দিয়ে যা, তাহলে দেখেন এর অবস্থা কোন জায়গায় গেছে দেখেন। আর এই নাহিদ হলো আরেক বাটপার, এই সাজি সালাম কোন, এই হাসনাত আবদুল্লাহ কোন, এই সালার হলো আরেক বাটপার। তার কারণ দেখেন বর্তমান দেশের সেনা প্রধান তাকেও হুমকি দেয়। আমাদের দেশের মানুষ তো মনে করেন এখন তো মনে করেন ওকে জ্বালায় আমরা অদৃশ্য হয়ে আছি। বর্তমানে আমাদের কোনো কাম কাজ নাই, কোনো ইনকাম নাই, মানুষের ঠান্ডা ভাবে মনে করেন চলাফেরা করবে না। আর ওরা বিমান দিয়ে ঘুরবে নেছে। ওরা যে বর্তমান মনে করেন বাথরুমে যা, তাও বিমান দিয়ে বাথরুমে যা। তাহলে দেখেন বাংলাদেশের অবস্থা দেখেন, মানুষ না খায় খায় ওরা মনে বিমান দিয়ে ফুর্তি ফার্তি করে, বিমান দিয়ে এরা ফুর্তি ফার্তি করে। গাড়ির বহর নিয়ে দিনে কোটি কোটি টাকা মনে করেন এরা দেশের টাকা মনে করেন আত্মসাৎ করে বানাচ্ছে, দেশের টাকা মনে করেন ধ্বংস করে বানাচ্ছে। আজকে বাংলাদেশকে মনে করেন এরা শেষ করে দিল, ধ্বংস করে দিল, সর্বনাশ করে দিল এই বাটপারেরা। আরে স্বাধীনের কথা কয়, নতুন স্বাধীনের কথা কয়, আজকে বাংলাদেশকে মনে করেন এরা ধ্বংস করে দিল। আমি সেনাবাহিনী প্রধানকে বলবো, আপনারা ক্ষমতা হাতে নেন, নিয়ে এই বাটপারে করে আপনারা উচ্ছেদ করেন, আমাদের জনগণকে বাঁচান, আমাদের সাধারণ মানুষকে বাঁচান। আমরা এই যে সেনাবাহিনী করে আকর্ষণ করে বলতে চাই, আপনারা দেশটাকে বাঁচান, আপনারা দেশটাকে বাঁচান, আমাদের মতো সাধারণ মানুষকে বাঁচান এই বাটপারে করে হাত থেকে। তাহলে দেখেন আর ইফতারের মধ্যে মনে করেন আপনারা ওরা ইফতার করে মনে করেন কোটি কোটি টাকা দিয়ে বাথরুমে যা বিমান দিয়ে, জায়গা জায়গা ঘুরে বিমান দিয়ে, এই টাকা গুলো কি ওকে বাপের? এই আমাদের মতো সাধারণ মানুষের এই টাকা। আজকে আমরা সাধারণ মানুষ চলে পাই না, আমরা ভাত পেতে না, কাম নাই, কাজ নাই, আর ওরা বিমান দিয়ে হাঁকবার যা, মুতবার যা, প্রসাব করবে যা। তাহলে দেখেন বর্তমান অবস্থা কোন জায়গায় গেছে দেখেন। বর্তমান আইন বলতে কোনো জিনিস নাই, বর্তমান আইন ব্যবস্থা বলতে কোনো জিনিস নাই। তাহলে কিসের স্বাধীন? এই দেশে কিসের স্বাধীন হলো দেখেন আপনারা? স্বাধীন তো 71 সালেই হয়েছে, আবার কিসের আবার 24 স্বাধীন? আমরা সাধারণ মানুষ আগেও বোকা হয় নাই, এখনো বোকা হয় নাই। আমরা কোনো সময় মানুষ বাংলাদেশ যতদিন আছে ততদিন মনে করেন 71 সালে মনে করেন আপনার বল থাকবে। এবং কি বাংলাদেশে মনে করেন আপনার এক বাংলাদেশ এক নেতা, এক দেশ এক নেতা, জনপ্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ। আমরা এটাই জানি, পৃথিবী যতদিন আছে, দুনিয়া যতদিন আছে ততদিনই মনে করেন শেখ মুজিবের ভূমিকা থাকবে এই বাংলাদেশে। কারণ বাংলাদেশ কারিগরি হলো শেখ মুজিবুর রহমান।